কালকে আবার ফেসবুকে একটা মেয়ে মিসিংয়ের জন্যে ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীটপতঙ্গগুলোকে কী করা উচিত আপনি দেখুন। ছেলে মারা গেছে বা গুলিতে পুলিশের, কি বলবেন? কি বলবো, যেরকম কর্ম করেছে সে সেরকম সাজা পেয়ে। আচ্ছা, আর আমার কিছু তো বলার নেই। ছেলের দেহ নেবেন? না, আমি নেব না, আর আমি আনবো না, আমি কিছু করবো না। কেন কেন নেবেন না? না, নেব না, আমার সে ক্ষমতা নেই। আচ্ছা, আমি যে আনবো, ও ভালো কাজ করে মরেনি, ও যেরকম করেছে ও মরে গেছে, আমার সে সুখ শান্তি নেই, আমি আনবো না দেব। আপনারা যা করেন। পুলিশের এই কাজ নিয়ে কি বলবেন? এই যে পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল আপনার ছেলে। খারাপ কাজ করেছে, আচ্ছা, খারাপ করেছে। যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, এটা কি মনে হয় যে কিসের সাথে ও জড়িত আছে বা জড়িত নেই? দেখুন, আর এইসব কথা আমাকে জিজ্ঞাসা করবে না। আজ 5 দিন না 4 দিন ধরে খালি একই সব জিজ্ঞাসা করছে। আমি বলেছি আপনাদের যা খুশি করো, আপনাদের হাতে দিয়েছি, আপনারা যা খুশি করো, মেরে দিন, ফেলে দিন, ঝেঁকে নিয়ে ঝাপারে করুন, আমার আর কিছু বলার নেই। আপনার নাম? আমি কিছু বলতে পারছি না আর। তোমরা বেকার জিজ্ঞেস করছো, আমরা আনবো না বডি। আপনার নাম? আমার নাম সন্ধ্যা মন্ডল। আপনার ছেলের নাম ওই তো কি? ওই তো প্রভাস মন্ডল।